আপনারা জানেন আমি বিগত অফিসে আসার আগে 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। মেজর সিনহা আমাদের সভাপতি ছিলেন। আমাদের বিদায় রক্তক্ষরণ হচ্ছে। আজকে রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু থেকে গেল। মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ 2 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি এপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং এপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিং শুরু করে সংযুক্ত করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে যেগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাকচুয়াল ডেথ রেফারেন্স হিসেবে এপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হয় রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কন্টিনিউ হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলো দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। অর্থাৎ এসপি মাসুদ কেস হিস্ট্রি এবং এসপি মাসুদকে এপিলেট ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব। এসপি মাসুদের সে তারা এইটা আলাদাভাবে প্রসিডিং শুরু করতে পারে অথবা এই রায়ের ভিতরে শুরু করতে পারে, যেটা ইনস্টিটিউশনে কমপ্লিট জাস্টিস হিসাবে সেটাকে আনতে পারে। যে কনস্টিটিউশনে 104 ধারার অধীনে আনতে পারে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে পারে, কিন্তু এসপি মাসুদের অভিযোগ ছাড়া অধিকুলি এই ঘটনা ঘটাতে পারে না। আপনারা জানেন মেজর সিনহা ভাই মোবাইলটা নামান ভাই, হাতে গাড়ি থেকে নেমে বলছে হোল্ডার ভাই সামনে থেকে ধরেন, ভাই সামনে থেকে ধরেন, পয়সা ধরেন ভাই, পয়সা ধরেন। ইন্ডিকেট ঘটনার মতো প্রেমে ঢুকে যাচ্ছে, পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয়। এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না।